152টি আসন নিয়ে আমরা দেখালাম। ওভারঅল 152টি আসনের মধ্যে কি দাঁড়াচ্ছে, প্রথম দফার যে নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল, 152টার মধ্যে কি দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেস 61, বিজেপি 56, কংগ্রেস 4, লেফট 1, আদার্স 1, 29টি আসন 50-50, যেদিকে ইচ্ছে যেতে পারে, 15টা হতে পারে, কম বেশি যেদিকে ইচ্ছে যেতে পারে, কিন্তু ওভারঅল মোটামুটিভাবে এই দাঁড়াচ্ছে প্রথম দফার ভোটের পর আমাদের অ্যাসেসমেন্ট যে কি হতে পারে প্রথম দফার 100। কিন্তু এই 29টার মধ্যে প্রত্যেকটা 50-50 কি তৃণমূল আর বিজেপির মধ্যে, না আরো অন্য দল আছে? কোথাও কোথাও একটা দুটো ক্ষেত্রে কংগ্রেসের সাথে আছে, লেফটের সাথেও আছে, সিপিএম এর সাথে বললাম তো আছে, সেটা খুবই কম ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যেই। মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের একটা দুটো জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে। আমি আসবো পরের ফেজে, সেকেন্ড ফেজ আসছি পূর্ব বর্ধমান, শস্যগোলা। পূর্ব বর্ধমান টোটাল সিট 16, 2024, 21 এবং 24, 16-0 প্রেসিডেন্সি রেঞ্জ, প্রেসিডেন্সি রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট জায়গা। 2021 এবং 2024 16-0। এবারে কি হবে? খণ্ডঘোষ তৃণমূল, বর্ধমান দক্ষিণ 50-50, একমাত্র সিট 50-50 বর্ধমান দক্ষিণ। খোকন দাস, মানুষের একটা, বর্ধমান শহরের মানুষের একটা হালকা ক্ষোভের আঁচ আমরা পেয়েছি, যতটা ঠিক জানি না। রায়না তৃণমূল, জামালপুর তৃণমূল, মন্তেশ্বর তৃণমূল, কালনা তৃণমূল, মেমারি তৃণমূল, বর্ধমান উত্তর তৃণমূল, ভাতা তৃণমূল, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, পূর্বস্থলী উত্তর। ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী দাঁড়িয়েছেন এই সিটে, এই সিটটাও 50-50, অর্থাৎ তৃণমূল পেতে পারে, বিজেপির দিকেও যেতে পারে। কাটোয়া তৃণমূল, কেতুগ্রাম তৃণমূল, মঙ্গলকোট তৃণমূল, আউসগ্রাম তৃণমূল, গলসি তৃণমূল। অর্থাৎ গোটা পূর্ব বর্ধমানে বিজেপি একটি সিটও পাওয়ার জায়গায় নেই, দুটি সিটে লড়াই হতে পারে 50-50, একটি সিটও পাওয়ার জায়গায় বিজেপি গোটা বর্ধমানে, পূর্ব বর্ধমানে নেই। আমরা আসব পূর্ব বর্ধমান। নিশ্চিতভাবেই টিএমসি 16টার মধ্যে 14টা পাচ্ছে, 16টাই পেতে পারে টিএমসি। 16টা সিট পাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল, নিশ্চিতভাবেই 16 হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই রয়েছে। আসবো হুগলি, প্রেসিডেন্সির আরও একটা জায়গা, মোট আসন 18, 2021-এ 14টা তৃণমূল, 4টে বিজেপি, 2024-এ 12টা তৃণমূল, 6টা বিজেপি। কি হতে চলেছে হুগলি জেলায়? এক মিনিট, এত জায়গায় লেখা আছে, সব গুলিয়ে যাচ্ছে। 1 মিনিট। টা সিট নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং অনেক ক্ষেত্রেই গুলিয়ে যাচ্ছে। হুগলি কি হতে পারে? হুগলি কি হতে পারে? 2টি সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, যাচ্ছেই ধরে নেওয়া যায়। সেটা হচ্ছে পুরসুরা এবং গোঘাট। পুরসুরা এবং গোঘাট। আরামবাগ সাব ডিভিশনের 4টে সিট, যে 4টে সিটের মধ্যে পুরসুরা এবং গোঘাট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। খানাকুল সিটটা 50-50, খানাকুল সিটটা 50-50, বাদবাকি জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, বাদবাকি সমস্ত সিটই তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। আরামবাগ সাব ডিভিশনে 2টি সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর খানাকুল 50-50, আর সপ্তগ্রাম সিটটা 50-50। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু দাঁড়িয়েছেন এই সপ্তগ্রাম সিটে। 2টি সিট 50-50, খানাকুল আর সপ্তগ্রাম, 2টি সিট বিজেপি নিশ্চিত।
পুরসুরা এবং গোঘাট, বাদবাকি সব কটা সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা হুগলিতে আমাদের অ্যাসেসমেন্ট। আসছি উত্তরপাড়া কি হবে? সমস্ত তৃণমূল, কোথাও আর কেউ নেই।